গুড মর্নিং গাইস। তো সকাল সকাল গাছের জলটা এই কারণেই দিচ্ছি, বেলার দিক করে কী হয় আমার মনেই থাকে না, আর গাছপালাগুলো জল না পেয়ে পেয়ে কেমন হয়ে যায়। সেই জন্য ভাবলাম সকাল সকাল আগে গাছটাই জল দিয়ে নেবো, তারপর বাকি কাজ করবো। তো আপনারা সবাই কী করছেন, কেমন আছে অবশ্যই জানাবেন। আর আমার মতো বেশি বেশি করে গাছের যত্ন নেব, কারণ গাছের ফুল আর এই গাছের শাকসবজি সত্যিই খুব সুন্দর। চলুন আপাতত কাজে কিছু বাজার নিয়ে এলাম যেটা খুব প্রয়োজন, যেমন সর্ষের তেল, একটা বাসন মাজা সাবান, 1 কিলো চিনি, কোথায় গেল দাদা উঠছেন বেরোচ্ছেন, একটা সানফ্লাওয়ার অয়েল, একটু মুসুর ডাল, শসা, কিছু গাজর, কিছু টমেটো, লেবু, আলু আর পেঁয়াজ। এইটুকু আমি বাজার এই মুহূর্তে করে নিয়ে এলাম, বাকি বাজার করব সন্ধ্যাবেলা। তো চলুন, টাটা, বাই বাই। গাছ থেকে মোচা পেড়ে সেই মোচা কেটে পরিষ্কার করে সেই মোচার আমি ঘন্ট বানাচ্ছি। কী দিয়ে বানাচ্ছি এই দেখুন, ছোলা কড়াই, বেগুন, আলু, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো দিই নাই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি পরিমাণ মতো। এবার দেবো কি, এলাচ দেবো আর ঘি দেবো। আর এইদিকে বানিয়েছি আলু আর গাজর কুচিয়ে পোস্ত দিয়ে ভাজি। আর একটা জিনিস করবো, সেটা হচ্ছে কি, গাছ থেকে একটা পেঁপে পারবো, পেঁপের ডাল বানাবো। তো চলুন কীভাবে পেঁপেটা আমি পারি সেটাই দেখাবো। আমি টমেটো দিতে ভুলে গেছিলাম, তো কী করলাম, এই যে একটা টমেটো অনেক বড় ছিল, এর অর্ধেকটা আমি ঘষে দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো সুন্দর করে, কারণ কাঁচা গন্ধ রয়ে যাবে। এটা ততক্ষণ আমি কষিয়ে নিই, তারপর আমি দেখাচ্ছি। কড়া উল্টে চলে যাচ্ছে, কারণ এক হাতে ফোন ধরে আছে, এক হাতে কড়াই নাড়ানাড়ি করছি, তো যার জন্য সরে যাচ্ছে কড়াটা। তো চলুন ততক্ষণ আমি এটা ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিই। দেখতে পাচ্ছেন সিঁড়ি, তো আমার ফর্মুলাটা একবার দেখে নিন। এই যে আন্টিদের বাউন্ডারি আছে, তো এই বাউন্ডারিতে আমি আস্তে আস্তে উঠবো। এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন, একদম সরু মতো, অনেক রিস্ক। আমার তো ব্যালেন্স আছে, সেই জন্য আমি এটা করতে পারি। তো আপনারা চেষ্টা করবেন না, করতে গেলে হয়তো পড়ে যেতে পারেন। তো চলুন, আমার গন্তব্যস্থলটা ওই দূরে, তো ওইখানটা থেকে আমি একটা পেঁপে পেরে নিয়ে আসবো। তো আমি ধীরে ধীরে যাচ্ছি। তো আমি ছোটোবেলায় অনেক ব্যায়াম করতাম, স্কুলে অনেক প্রতিযোগিতায় ভাগ নিয়েছিলাম, যার জন্য আমি এটা করতে পারি। আর আপনারা জানেন পিরামিড বলে একটা খেলা ছিল, তো সেইটাতেও আমি হিস্সা নিতাম। তো এইখান থেকে একটা আমি পেঁপে সুন্দর দেখে পেরে নেবো। দাদা ধীরে ধীরে আগাচ্ছি আমি, কারণ আপনাদেরকে ক্যামেরাটা তো করছি, দেখাচ্ছি। তো ওই গাছে পাতা অনেক শুকিয়ে গেছে, পাতাগুলো আমি ফেলে দিচ্ছি। তো এই দিকটা থেকে নেবো না এই দিকটা থেকে নেবো, ওটাই চিন্তা করছি। নেবো তো নেবো, একটা বড় দেখেই নেবো। এই যে এইটা নিয়ে নিচ্ছি, ইয়া হয়েছে, এই দেখুন পেরেছি। তো চলুন, এটা আমি ধীরে ধীরে আগিয়ে নিয়ে যাব। যেখান দিয়ে আমি উঠেছি ওইখান দিয়েই আমি নেমে যাবো আবার ধীরে ধীরে। এই যে, তো পেঁপেটা আমি 1 মিনিট, পেঁপেটা আমি এই যে সিঁড়িতে রাখলাম। তো আমি এবার লম্বা করে একটা পা দিলাম, দিয়েই সিঁড়িতে চলে এলাম। তো এবার আমি পেঁপেটা রান্নাঘরে নিয়ে যাব। আজকে পেঁপে দিয়ে ডাল বানাবো, মুগের ডাল। ইয়া, এটা কেটে নেবো সুন্দর করে। ঘন্ট আমার রেডি, ঘি দিয়ে দিয়েছি, এলাচও দিয়ে দিয়েছি। এবার দেবো কি, একটু লেবুর রস। আমার লেবুর রস খেতে দারুণ লাগে। ওই জন্য যে জিনিসগুলোতে একটু লেবুর রস দিলে বেশ ভালো লাগবে, সেইগুলোতে আমি দেওয়ার চেষ্টা করি। যেমন মোচার ঘন্ট, মাংসের তরকারি, মাছের ঝাল, এইসবগুলোতে। তো চলুন, এটা আপাতত আমার রেডি হয়ে গেছে। এবার আমি বানাবো কি, পেঁপে দিয়ে ডাল। তো পেঁপে দিয়ে ডাল বানানোর জন্য দেখুন, কয়েকটা রসুন গোটা নিয়ে নিয়েছি, পেঁপেগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। পেঁপেটা একটু পেকে মতো গেছে, কিছু করার নেই। যাই হোক, এদিকে লঙ্কা কেটে নিয়েছি, এদিকে পেঁয়াজ, ধনেপাতা, টমেটো। তো কীভাবে করি দেখুন একবার। কড়াই দিয়েছি সর্ষের তেল, একটু জিরের ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। এদিকে ডাল হচ্ছে মসুর ডাল আর মুগের ডাল, দুটো মিক্স করে নিয়েছি। আমি এটাকে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। তো দেখুন, এর মধ্যে আমি এবার কী করবো, এর মধ্যে আমি এবার পেঁপেগুলো দিয়ে দেবো। পেঁপেগুলো একটু ভেজে নেওয়া দরকার, তো সেই জন্য পেঁপেগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁপেটা হালকা করে একটু ভেজে নিই, আর একটু অল্প করে নুন ছড়িয়ে দেবো, যাতে পেঁপের মধ্যে নুনটা ঢুকে যায়। ততক্ষণ এটা ভেজে নিই। আর আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দেবো পেঁয়াজ, তারপর দিয়ে দেবো গোটা রসুন। এটাকে আমি একটু 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। মিনিট আমার হয়ে গেছে। তো আমি এবার এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি, ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো ডাল। সুন্দর করে আমি নাড়াচাড়া করে দেবো। এবার আমি একটু নুন দিয়ে দেবো। বন্ধুরা, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি দিয়েছি। সেই খুন্তির মধ্যে সবটা ধরছিল না বলে আমি সামান্য পরিমাণ চিনি এইখানটা রেখেছি। তো লাস্ট আমি কী করবো, যখন হয়ে যাবে ডাল, তখন কিন্তু আমি এর মধ্যে একটু ঘি দেবো, যাতে আরও টেস্টটা সুন্দর হয়। আপনারা আদা বাটা, জিরে বাটাও দিতে পারেন। তো এখন আমার
আদা বাটা জিরে বাটা করা নেই, সেই জন্য আমি দিচ্ছি না। তো আমি এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি কিন্তু কড়াই করেই এটা করবো, প্রেসার কুকারে দেবো না। মতো জল দিয়ে দিয়েছি। আর এদিকে একটা মশলা বানিয়েছি, কিসের জন্য? এই যে গুলি লঙ্কা, এই গুলি লঙ্কার আচার করবো বলে। তো এর মধ্যে আছে মেথি, সর্ষে, মৌরি, জিরে। তো একটু ধনে দিলে ভালো হতো, আমার কাছে ধনে গোটা ছিল না, সেই জন্য তো এইগুলোকে আমি একটু কড়াই গরম করে নিয়েছি। এটা আমি শিলে ভালো করে বেটে নেবো, নিয়ে মশলাটা একটু ছেঁকে নিয়ে আর তারপর এই যে তেল দিয়ে ভেজেছি, সর্ষের তেল দিয়ে। আর এই তেল লঙ্কা বানানোর জন্য দেখুন লঙ্কাগুলোকে আমি তো সর্ষের তেল দিয়ে আর নুন দিয়ে এটাকে ভেজে নিয়েছিলাম। তো মশলা করেছি, মশলাটার মধ্যে ছিল জিরে, মৌরি, সর্ষে, মেথি। একটু ধনে দিলে খুব ভালো হতো, আমার কাছে ধনে ছিল না, সেই জন্য দিতে পারি নাই। আর এদিকে সর্ষের তেল, তো তেলটা একটু বোতলে ভরে নেবো, নিয়ে আর এইগুলো দিয়ে তারপরে এই মশলাটা খানিকটা দেবো, বেশি দেবো না, কারণ এটা অনেক লঙ্কার জন্য করেছি। অল্প খানিকটা মশলা দিয়ে দেবো। আর এদিকে আমার ডালটা রেডি, ডালটা রেডি হয়ে গেছে। তো আরেকটু সুন্দর করে সেদ্ধ হয়ে যাক, হয়ে গেলে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, পেঁপের ডাল আর এদিকে মশলা দিয়ে লঙ্কার আচার রেডি। এই লঙ্কার আচারটা আমি রেখে দেবো, অন্তত 1 সপ্তাহ পরে এটাকে খেলে খুব সুন্দর লাগবে। তো চলুন, আপাতত সবাইকে টাটা বাই বাই করে দিচ্ছি। আবার পরবর্তী সময় দেখা হবে। আলবিদা। তো সন্ধ্যের জোগাড় করছি আমি একটু মার্কেটে গেছিলাম আমার মেয়ের জন্য জামা কিনতে। তো এসে আমি তাড়াতাড়ি করে সন্ধ্যের ব্যবস্থা করছি, কারণ সন্ধ্যেটা অনেকটাই হয়ে এসেছে প্রায়, সেই জন্য। তো সকল বন্ধুকে আমার তরফ থেকে শুভ সন্ধ্যা। যাদের সন্ধ্যা এখনও পর্যন্ত দেওয়া হয় নাই, তারা দিয়ে দিন ঝটপট। তো ঠাকুরকে আমি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আজকে ফুল পেয়েছি, মোটামুটি পেয়েছি, সাদা ফুল একটাও পাই নাই। এবার আমি প্রদীপটা জ্বেলে দেবো। তো চলুন সন্ধ্যাটা দিয়ে দিই তাহলে, আবার আপনাদের সাথে পরে কথা বলবো। আপাতত সবাইকে টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এবার একটু মন্ত্রপাঠ করব। তো মন্ত্রপাঠটা করতে একটু সময় লাগবে, তো মন্ত্রপাঠটা আমি আপনাদেরকে শোনাতে পারলাম না। সবাইকে আপাতত শুভ সন্ধ্যার টাটা।